সুর গাছটা খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক খালি পেটে আপনি সর্বোচ্চ মোটা শিকার হলে 1 ইঞ্চি পরিমাণে, আর যদি চিকন শিকার হয় সেক্ষেত্রে আপনি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। অর্থাৎ একটা হাতিসুর গাছ আপনি তোলার পরে যেটা একদম মূল গাছ থেকে যে শিকড়টা গিয়েছে ওটাকে বলি আমরা মোটা শিকড়। এই মোটা শিকড় আপনি কখনোই 1 ইঞ্চির বেশি একদিনে খেতে যাবেন না। আর যদি ওই মোটা শিকড় থেকে যে চুলের মতো সাদা সাদা যে সাইড থেকে যে শিকড়গুলো বের হয় এটাকে আমরা বলি ছোট শিকড়। এই ছোট শিকড় হলে আপনি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি বা 5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, যেগুলো চুলের মতো চিকন। তো বন্ধুরা আমার, এটা খাওয়ার একটা সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। আপনি আপনার ইচ্ছা মতো খাবেন আর কয়েকদিন পরে বলবেন যে স্যার আপনার কথায় আসলে কোনো উপকৃত হচ্ছি না। কথা আমি মানবো না, কেননা যেটা সর্বজন স্বীকৃত যেসব জিনিস সেসব জিনিসে আপনার উপকার হতে বাধ্য। তবে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম রয়েছে। তো বন্ধুরা আমার, আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সকালবেলাতে খালি পেটে একটা কাঁচা পান, একদম শক্ত কাঁচা পান, আমি আবারও বলছি কোনো নরম পান না, কোনো হলদে হওয়া পাকা পান না, একটা কাঁচা পান নেবেন। কেননা এই কাঁচা পানের মধ্যে এমন কিছু উপাদান আছে, এমন কিছু রস আছে, এই রসটাই কিন্তু আমাদের প্রয়োজন, যেটা হাতিসুর গাছের এই শিকড়ের রসের সাথে মিলে আপনার দেহটাকে উত্তেজিত করবে। তো বন্ধুরা আমার, এরকম একটা কাঁচা পানের মধ্যে আপনি 1 থেকে 2 চামচ আপনি মধু ঢেলে নেবেন। এই মধুর মধ্যে এবার আপনি হাতিসুর গাছের 1 ইঞ্চি মোটা শিকড় হলে আর 2-3 ইঞ্চি চিকন শিকড় হলে আপনি কেটে ধুয়ে পরিষ্কার করে এরপরে আপনি এই মধুর সাথে মিশিয়ে নেন। এরপরে আমরা যেভাবে পানটা খাই সেভাবে আপনি পানটা খান। আপনি ইচ্ছে করলে সাবনাটা ফেলেও দিতে পারেন, ইচ্ছে করলে আপনি সাবনাটা খেয়েও ফেলতে পারেন। আর একটা কথা মনে রাখতে হবে যে আপনি এটি শুধুমাত্র সকালবেলায় খাবেন সেটাই না, যেদিন সহবাস করবেন সেদিন সকালবেলা খেতে আপনি ভুলে যেতে পারবেন না, অবশ্যই সেদিন খাবেন। এবং সহবাসের আগে, অর্থাৎ সহবাস করার 10-15 মিনিট আগে এভাবে আপনি পান, মধু এবং এই হাতিসুর গাছের শিকড়টা আপনি খাবেন। তবে আবারও বলছি, অবশ্যই আপনি একবারে 1 ইঞ্চির বেশি শিকড় খাবেন না, ক্ষতিগ্রস্ত হলে আমাকে দায়ী করতে পারবেন না। তো বন্ধুরা আমার, এটি এক বাক্যে যারা জিজ্ঞেস করেছেন যে স্যার আসলেই লিঙ্গ যাদের শক্ত হয় না আমরা কি করব, কোনটা খাবো, আমি আপনাকে বলি, আপনি এই হাতিসুর গাছটা গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে এমনিতেই ফলে থাকে, কোনো টাকা পয়সা দিয়ে কারো কাছ থেকে কিনতে যাবেন না, খুব সহজেই এটি পাওয়া যায়। আর সব সময় এটি কাঁচা খাওয়ার চেষ্টা করবেন, কখনোই এটি বাসায় এনে এরপরে শুকনো করে অনেক দিন পর্যন্ত ধরে রেখে খাবেন না, আসলে আপনারা এর দ্বারা উপকৃত হবেন না। অনেক কবিরাজকে আমরা দেখি যে হাতিসুর গাছের একদম এই যে শুকনা শিকড়টা পর্যন্ত বিক্রি করে, এগুলো প্রতারণা, ভণ্ডামি। কেননা হাতিসুর গাছের যে শিকড়ের ভেতর যে রসটা, সেই রসটা আপনার প্রয়োজন। আপনি এটাকে যখন শুকিয়ে ফেলেন তখন কিন্তু এই হাতিসুর গাছের এই শিকড়টার মধ্যে কোনো রস থাকে না, আপনি এর দ্বারা কোনো উপকৃত হতে পারেন না। আবার পান, আপনি শুকনা পান খেলে বলেন, আপনি কাঁচা পান খেলে যে উপকৃতটা হবেন সেটা কি আপনি শুকনা পানে কখনো হবেন? কখনোই হবেন না, কেননা কাঁচা পানের মধ্যে যে রসটা থাকে এটা শুকনা পানের মধ্যে কখনোই আপনি পাবেন না। তো বন্ধুরা আমার, এই সমস্ত প্রতারণা ভাওতাবাজি যারা করে তাদের থেকে একটুখানি সাবধান থাকবেন। আবারও বলছি, সাইফুল টিভি নামে অনেকগুলো চ্যানেল খোলা হয়েছে, আপনারা সাবস্ক্রাইবার বেশি দেখলে বুঝবেন যে এটা আসল চ্যানেল, যেহেতু আমার প্রত্যেকটা চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার। আর যারা ভুয়া চ্যানেল খুলতেছে কারো 5টা 10টা 150 এরকম সাবস্ক্রাইবার, এটা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা আমার, প্রতারণা থেকে বাঁচার জন্য আপনাদের আরও একটা জিনিস শিখিয়ে দিই, আমি ইদানিং কাউকেই আমার নম্বর দেই না। অতএব যারা নম্বর দেয় তাদেরকে ধরে নেবেন যে এরা প্রতারক। আর আমার 2টো মোবাইল নাম্বার অনেককে দিয়েছি, একটার শেষের ডিজিট হচ্ছে 72 আর একটার শেষের ডিজিট হচ্ছে 44। এই 2টো নাম্বার আমার, এই 2টো ছাড়া কোনো নাম্বার আমার না। আর সাধারণত আমি কারোর সাথে মোবাইলে কথা বলার এখন সুযোগই নেই, লাখ লাখ মানুষের ফোন আসে, হোয়াটসঅ্যাপ বন্ধ করে রেখেছি, ইমো বন্ধ করে রেখেছি। অতএব সবাই খুব সাবধানে পা ফেলেন। তো বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভাওতাবাজদের হাত থেকে হেফাজত করেন, প্রতারিত হওয়ার হাত থেকে হেফাজত করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।